সেই এশার নামাজ ছেড়ে দে জলসায় বসে হুজুরির সাথে দোয়া করতে রব্বানা জলামনা ফেরেশতা বলে এমনি জ্বলে আছি শালা আর জ্বলায় না এশার নামাজ পড়ি চিটিং বাজের বাচ্চা দোয়া মারাচ্ছি এই কথাগুলো বলুন আমি খারাপ আমার বক্তব্য তো এইগুলো আমি রোগের ওষুধ দিই সমাজ যে জায়গায় ঘা খেয়ে আছে সেই জায়গাগুলো আমি একটু চুলকে দিই চুলকুলি জ্বালা করে না জোরে বলুন বললি তো সেন্টিমেন্টে লাগবে খোদার কসম একটা রোজা রাখে আর ঈদ তালি মারা প্যান পরে হাঁটু ধারে কে যান পেটো বোম মেরে হাঁটুর কাছে বাগলা কানে ছেঁড়া প্যান্ট পরে এমন গেঞ্জি পরেছে পুরো মেয়েদের ব্লাউজের মতো নাভি দেখা যাবে ফাঁস কাটারে বসে বুক ফুইলে বসে একটাও রোজা রাখে বলো মুসলমানের বাচ্চা ঈদের নামাজটা কার জন্য জোরে বলো রোজাদারের জন্য তুই তো রোজা রাখিনি তোর ফুলো মতো বউটা যাতে শরীর না টপকে যায় দুজন কাউরা মুসির মতো রোজার মাসে দুবেলা রান্না করে খেয়েছিস তুই কল্লজ্জা ঈদগার মাঠে গেলি তুই নির্লজ্জ বেহায়া রসুল বলে যাচ্ছে বিশ্ব নবী বলে যাচ্ছে যারা রমজানের রোজা রাখলো না তারা যেন আমার ঈদগার মাঠে না যায় এই ওলন পাড়ার মুসলমান কসম খোদা তবলিগ করো বিরলি করো ফুরফুরা করো আলে হাদিস করো হিজবুল্লাহ করো দেওবন্দ করো সিপিএম করো কংগ্রেস করো তৃণমূল করো আইএসএফ করো আইএস চলো যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নাই যার ভিতরে নামাজ ওর ঈমান নাই লবণ বিহীন তরকারি নামাজ বিহীন ইবাদত দুটো সমান নবী বলে যাচ্ছে as-salatu ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার ইসলামের খুঁটিটা নরেন্দ্র মোদী দোষে লাভ আছে আমরা যেরাম কুকুর আল্লাহ মোদির মতো মুগুর আমাদের পেটে দে আরে আমি হাদিস বলছি বাদরামি করতে আসিনি জান্নাত ভাল লাগবে উঠে যাবে নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতু যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে এবার বুকে হাত দিয়ে বলো দিন ধ্বংস দিলীপ ঘোষ করছে না আমার মতো মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা করছে নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে নামাজ পড়া ফরজ মমতা ব্যানার্জির জন্য নয় নামাজ পড়া ফরজ আমি কারিমুল্লাহ আমার জন্য আর আমি যদি নামাজ না পড়ি নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে এখানে যারা বসে সব নামাজি এখানে নামাজের ওয়াজ করতে করা ভুল হচ্ছে তোমরা তো জ্ঞানী মানুষ আমার কথা বুঝে উত্তর দেবে ভাবনা চিন্তা করে আজান হলি পালাইকে আজান শুনে পালাইকে শুনতে জোরে বল জান্নাতের বাগানের ভদ্রভাবে বলো মিস্টার ইবলিস আজান শুনে পালাইকে মিস্টার ইবলিস এবার যেটা বলবো গায়ে লাগবে তোমাদের ফতোয়া নিয়ে তোমাদের ওয়াজ করব আজান শুনে পালাইকে ইবলিস
ওলনপাড়া জুমা মসজিদে আসরের আজান হচ্ছে। করিম মসজিদের পাশ দিয়ে জামার কোলাট পুরে মসজিদের দিক দিয়ে তোর হালে এসে চার দোকানে বইলো। একে একে শুধু ইবলিস নয়, ইবলিসের ভাইরা ভাই। আরে তোমরাই তো ফতোয়া দিলে আজান শুনে পালাই, আজান সহ্য হয় না কার? ইবলিসের। তোমাদের মসজিদে এশারের আজান হয় কটা? আইপিএল খেলা শুরু হচ্ছে কটা? ওষুধ মাল, অ্যান্টিবায়োটিক মাল বসা। আজান কটায় জিজ্ঞেস করেছি, বলতে পারেন এনাদের বলতে। আর যেই আইপিএল এর কথা বলেছি, সব ফ্রি ফায়ার খেলা মাল তো 7:30। আর 7:30টায় আইপিএল শুরু হয়েছে, 8টায় মসজিদে জামাত হচ্ছে। তখন রাসেল কুস্তে যেই মসজিদে আজান হচ্ছে, করিম বলতে দেখছি কটা ম্যাচ রাসেল খেলতে পারেনি, আজকে ধুনে দিচ্ছে। আজান দেওয়ার সময় পেলুন, খেলার পুরো টেস্টটা নষ্ট হয়ে গেল। এ পুরো কাউরার বাচ্চা। আজানের আওয়াজ সহ্য হয় না, এ শয়তানের বাচ্চা। খোদার কসম, যুব সমাজ, তরুণ সমাজ পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ মুখ হও, আল্লাহ মুখ হও। মদিনার সবুজ গম্বুজের তলা থেকে আমেনার লাল, খোদার কসম আজ ভারতের যুবকদের দিকে করুণ নজরে তাকিয়ে আছে। হে যুব সমাজ, হে তরুণ ব্রিগেড, আজ ভারতে তোদের বড় প্রয়োজন, আজ ইসলামে তোদের বড় প্রয়োজন। তোরা মেলা খেলা, আইপিএল, ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে আই মসজিদের দিকে, কোরআনের দিকে, আল্লাহর ঘরে। খোদার কসম, তোরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আমি একটা কোরআনে দারুণ কোট বলবো, তবে আমি উর্দু ওয়াজ করি না, আপনারা জানেন। আমি শুধু কোরআন হাদিস বলি না। কেন? কোরআনের আয়াত আছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআন হাদিসের কথা বোঝাতে গেলে হিকমতের সাথে, যুক্তির সাথে বোঝাতে হয়। আচ্ছা বলে, এই যে পানি আমরা খাই, কোরআন দিয়ে মিল করব, চোখ নীল হয়ে যাবে। ভালো করে শোনেন, এই পানি যে আমরা খাই, ये पानी दाम আছে না নাই? এরা মনে মনে করতে যে কলে তো ফ্রি পাচ্ছি, ওই টাকা বোতল কত টাকা নিয়েছে? 10 টাকা। তাহলে দাম আছে না? পানির মতো দামি সম্পদ চুপ করে, পানি থাকতে নিচে পেট্রোল এখন পাম্পে 108 টাকার উপর লিটার। তাহলে পেট্রোলের মতো দামি জিনিস থাকে কোথায়? ডিজেল থাকে কোথায়? নিচে। কেরোসিন থাকে কোথায়? নিচে। সোনা পাওয়া যায় কোথায়? মনি মুক্ত পাওয়া যায় কোথায়? মাটির নিচে। বলো মুসলমানের বাচ্চা, আল্লাহ মানুষ তৈরি করেছে কি দিয়ে? জোরে বলো। আমরা এই যে ফলমূল খাই, ফল, আপেল, আঙ্গুর, বেদানা, কলা, শসা তৈরি হয় করতে গিয়ে। শাক সবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন তৈরি হয় করতে মাটি দিয়ে। এইবার বলো, ওলন পাড়ার মুসলমান, দুনিয়ার যত দামি সম্পদ সব মাটির নিচে। সেই মাটি থাকে কোথায়? কাদের পার নিচে? আমাদের মানুষের পার নিচে। আল্লাহ এটাই বোঝাতে চায়, ওলন পাড়ার মুসলমানের বাচ্চারা গোটা দুনিয়া
দামি সম্পদ আমি আল্লাহ রেখেছি তোর পায়ের নিচে। কেন? গোটা দুনিয়া যত সম্পদ আমি আল্লাহ বানিয়েছি তোদের জন্য, আর তোদেরকে বানিয়েছি আমি আল্লাহ আমার জন্য। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার বলুন আমরা আল্লাহর ইবাদত করি তো? করি না? এই তো মুখি দাঁড়িয়ে রাখি না, এটা আল্লাহর ইবাদত না? বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, এটা আল্লাহর ইবাদত না? এই নামাজ পড়ি না, এটা আল্লাহর ইবাদত? এরা কেমন মুসলমান? কিসের মুসলমান? প্রতি বছর 10 লাখ টাকা খরচ করে জলসা দেবে, কিন্তু নামাজ পড়বে। এত বড় জলসা দেবো তা নামাজ পড়বো কেন? খোদার কসম আমি তরুণ ভাইদের, আমি বিশেষ করে তরুণদের বোঝাতে এসছি, যুব সমাজকে বোঝাতে এসছি। আমি বুড়ো লোকেদের বোঝাতে আসিনি। কেন বলুন তো? বুড়ো মালগুলো হলো এক্সপায়ার ডেট। যে ওষুধের ডেট নি ডেট ফেলবার, যদি কোনো বয়স্ক লোক রেগে যায় আমার এতে কিছু যায় আসে না। কেন? আমি সত্যটা বলতে এসছি। জন বয়সে পেটো বমনে ঘুরে, জন বয়সে লোকের পোঁদে বাঁশ দিয়ে ঘুরে, বুড়ো হয়ে গেছে ছেলেরা কথা শোনে না, বউরা দাম দেয় না, গ্রামের লোক মানে না, মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসি দিক দিয়ে ঠান্ডা হাওয়াটা করতে আসতে বল। এই আরে এক একটা বুড়ো নামাজি আছে, সবাই না, এক একজন আল্লাহর কি রে বাপ এত হারামি, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে পিছনে ছাবাল্লা খেলা করতেছে। একজন মারবো একজন মারবো, চুপ থাক চুপ। এদিক কিন্তু মাল নিয়ত বেঁধে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এই যুব সমাজ মস্তানি যদি দিতে হয়, দাদাগিরি যদি দিতে হয়, যুবক বয়সে নামাজ পড়ে দেখা। মস্তানি যদি দিতে হয়, যুবক ছেলে জন রাস্তায় হেঁটে যাচ্ছ, একটা যুবতী মহিলা সাইকেল চালিয়ে আসছে, নজরটা নিচু করে নাও, এটাই হলো মস্তানি। আর আমাদের এই মালগুলো নজর নিচু করবে, পাঁচটা একটা চারা মতো মেয়ে যাবে কল, কি জিনিস গেল রে, এমন তাকাবে শহীদ হয়ে যাবে, কিন্তু চোখ সরাবে। এই বাবু যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহকে ভয় করো। এইসব বাচ্চা ছেলেরা আমার ফ্যান, এরা আমার ভালোবাসে, আমি এদের জাগাতে এসছি। তোরা আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী, খোদার কসম তোদের মতো বয়স হযরতে আলী শেরে খোদা, ওটা মক্কা কাফেররা একদিকে, আর 8 বছরের আলু আমেনার লালের দিকে। জোরে বলো তোরা সেই আলীর উত্তরসূরি। এই যুবক ছেলেরা, এই 12-14 বছরের কৃষক ছেলেরা মোবাইল ছেড়ে দে, ফ্রি ফায়ার ছেড়ে দে, IPL এর নেশা তুলে দে। আরে তাকিয়ে দেখ ফিলিস্তিনের যুবকেরা, তারা তোদের মতো যুবক, খোদার কসম কচি মাসুম ফুলের মতো বাচ্চাগুলো রক্তের লালে লাল সাদা কাপড়ে ঢেকে মাটিতে রাখছে, একটাই কারণ তারা সব ছেড়ে দেবে, মাকে ছাড়বে, বাপকে ছাড়বে, মায়ার স্ত্রীকে ছাড়বে,
কলিজার টুকরা বাচ্চাকে ছাড়বে, খোদার ঘর আল আকসা মসজিদকে তারা ছেড়ে দেবে না। এটাই হলো তাদের ইমানি পাওয়ার। আর আজ আমার বাংলার যুবক নামাজ ছেড়ে দেবে, ফ্রি ফায়ার। গ্রামে কুকুর কমে গে জানো, চুপ করো, মুরব্বীদের জিজ্ঞেস করো। আগে বাইরের কোন লোক রাতে যদি গ্রামে ঢুকতো না, চোখ নীল হয়ে যেত কুকুরের অত্যাচারে। আর এখন কুকুরের সংখ্যা গ্রামগুলো কমে গেছে। কুকুর রাত্রির বেলা শুকিয়ে গেছে, কুকুর সই কোথায়? নির্জন জায়গায় বট গাছের নিচে কুকুর শুটিকে দেখো, কটা চারা চারা মাল বসে বসে মার 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 মার। কুকুর মনে মনে করতে, শালা আমার ভাইরা ভাই নাকি, আমার জায়গা দখল করলে সব কথা। কুকুর আর সবের জায়গা পায় না, মানুষ রূপী কুকুর এরা আপনার কুকুরের জায়গা দখল করলে আর কুকুর গ্রামের বাইরে চলে যাচ্ছে। খোদার কসম, তোরাই হলি আমার আমেনার লালে ভালোবাসার যুবক। এই তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, মসজিদে নবী বলে গেছে আসসালাতু খায়রুম মাউযুদ। মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, চুপ কর, নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ। এক্ষুনি যদি বলি জলসা শেষ, গরুর গোশ আর আলু, সুবহানাল্লাহ, তখন আর কেউ ইনশাআল্লাহ বলবি। আর নামাজের কথা বলেছি ইনশাআল্লাহ মানে না রে শালা। আমরা পুরপুরার হুজুরের কাছে হাত তুলে নামাজ পড়িনি, তুই তো কালকেকার হুজুর, তোর কথা শুনে আমরা নামাজ পড়বো। এ বাবু, তোমাদের মসজিদের ইমাম সাহেব আছে ওরম পাড়া? আচ্ছা, কতদিন হচ্ছে ইমাম সাহেব এসছে? আনুমানিক 5-6 বছর। ওলনপাড়া জুমা মসজিদে বর্তমান যিনি ইমাম আছেন 5-6 বছর আছেন, মানে মাসে 4টে জুমা, বছরে 52 থেকে 53টা জুমা, মাসে 3-5-15 150 ওয়াক্তের নামাজ। 5 বছর ধরে ওনার মতো যোগ্য, বিচক্ষণ, ভালো আলেম 5 বছরে যদি তোদের নামাজি না করতে পারে, শালা আমি তো 2 ঘন্টা জন খাটা মৌলবী রে। ওর মতো আলেম যদি 5 বছর ধরে তোমাদের নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? খোদার কসম, মৌলবীর বাপের ক্ষমতা নেই তোমার হেদায়েত দেবে। হেদায়েত আমাদের হাতে নেই। হেদায়েত যদি মৌলবীদের হাতে থাকতো, রাসূলুল্লাহ সর্বপ্রথম তালেবের কলমা পড়িয়ে কবর দিত। তুমি যতক্ষণ না সারবে, কারোর বাপের ক্ষমতা নাই তোমাকে সারাবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, মসজিদে এসো, নামাজে এসো, নিজে সেরে যাও। আমার ভাষা, আমার যুক্তিপূর্ণ বক্তব্য তো সকলে নিতে পারে না, ভুল বোঝে, কথাটা ঘুরিয়ে বোঝে। শুধু কোরআন বললে মানুষ বুঝতে পারে না। আমি এই যে বাস্তবের সাথে মিল করে বলছি, আপনাদের খারাপ লাগে? তাতে বোঝাটা সহজ হচ্ছে না। আগে শুনতে হবে যে মৌলবী বলছে, না শুনে যদি মারামারি করো। এবার কত বছরের পাশে এক জায়গায় এই ছিল, শুধু আমি একটা কথা বলেছিলাম,
কথাটা আমি রিপিট করছি, পুরোটা শুনে নিয়ে তারপরে বলবেন। আমি একটা কথা বলেছিলাম যে আপনাদের মসজিদের ইমাম যদি সুদ খায় বা ওর বউ যদি ঘর থেকে নিয়ে এসে এই পাড়ায় রেখে ওর বউয়ের সুদের ব্যবসা চালু করে বা বন্ধন লোনের সভাপতি বানিয়ে দেয়, ওর পিছনে আপনারা নামাজ পড়বেন? আরে কথা বলে না, পড়বেন না। আচ্ছা, আমি এটা কি ইমামের অপমান করব? কথা বলে না, এটা ইমামের অপমান? আমার ধরে বলছি, আমি কারিমুল্লাহ, এই বাংলানে প্রচুর জলসা করি তো। এখন ধরো আমি তোমাদের পাড়ায় ঘর বেঁধি, ইমামের বললি যদি অপমান হয় আমি ইমামের বলবো। আমি যদি সুদ খাই, আমার বউ যদি গ্রুপ লোনের সভাপতি হয়, আমার ওয়াজ আপনারা শুনবেন? শুনবেন? শুনবেন না? বলো মুসলমানের বাচ্চা, আমি ওখানে এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, ইমাম যদি সুদ খায়, ইমামের বউ যদি সুদ খায়, ওর পিছনে যদি নামাজ না পড়ে, যদি মসজিদে না রাখে, তা তোর বউ তো বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই সুদের টাকা খা, তুই ইমামের পিছনে কি করে নামাজ পড়িস? আমার কথাটা বুঝতে পেরেছেন না? তাহলে এটা আমার বলা ভুল হলো, এটা কি আমি ইমামের অপমান করলাম? আমি ইমামকে দিয়ে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে সুদটা তুই ইমামের জন্য হারাম নয়, খালি তুই এই ভাইয়ের জন্য হারাম নয়, আমি বক্তা আমার জন্য। আমি সুদ খেলে যদি আমার পিছনে নামাজ না পড়ো, তোর বউ সুদ খায়, তুই আমার পিছনে কোন লজ্জায় নামাজ পড়ি? আমার পয়েন্টটা ঠিক না? খোদার কসম, ওয়াজ বুঝে শুনবে। আগা মাথা ওয়াজ আমি মনে করলে কানে হাত দে মারে বাপরে করতে পারি। আমার সমাজ 100-র মধ্যে 98 জন বেনামাজি। আমার সমাজ প্রতিটা বাড়িতে বাড়িতে লোন চলে। আমার সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গুরু লোন, পরকীয়া, প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা, পুরো মুসলিম সমাজ শেষ হয়ে গেল। আর আমি স্টেজে উঠে মুসা নবীর ওয়াজ করে চলে গেল। মানে নানির কবর খড়গপুরে বাগনানে বসে কেঁদে গেল। নানি শুনতে পাবে? আমি মৌলবি উঠি প্রতিটা আলো, আরে দাওয়াত না হোক। আমি যেদিন এসেছিলাম আল্লাহকে বলে এসেছিলাম, আল্লাহ আমার হক কথা বলাবে, রুজির মালিক তুমি, কারণ বাপকে দেখে ভয় করি না। এই ওলন পাড়ায় দ্বিতীয়বার যে দাওয়াত হবে এই ভেবে জীবনে আমি ওয়াজ করি না। খোদার কসম আমি বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে কারোর বাপের ক্ষমতা নেই আমার দাওয়াত করবে। যদি আল্লাহ আমার রিজিক রাখে, কারোর বাপের ক্ষমতা নেই আমার আটকাবে। খোদার কসম আলেমদের উচিত স্টেজে এসে ডাইরেক্ট শট করা, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। নামাজ ছাড়া মুসলমান দাবি করা যাবে না। যে দল করো, যে পার্টি করো, যে রাজনীতি করো, তোমার নামাজ নেই, তুই মানটা মুছো মান নয়। কোন মাল আছো আমার সামনে উঠে দাঁড়াও, এটা প্রমাণ না করতে পারলি বাগনানের মাটিতে ঢুকবো না। তবে কোন বেনা দাড়িওয়ালা মাল, বেনামাজি, সুদখোর দাঁড়ালি আমি দুমড়ে দেবো। মাল চেনেন তো? ডায়মন্ডের মাল। আমার কাছে বাঁদরামি চলবে না। তোর কোন আলেম থাকলি সামনে আনবি, তার সাথে বোঝাপড়া করে নেবো। এই বাবু, নামাজ সম্পর্কে একটা কড়া কথা বলবো। আলোচনা কি অসুবিধা হচ্ছে? ও বাবু অসুবিধা? তাহলে একটা কড়া কথা বলবো। সবাই বলতে বললি বলবো, বলবো কথাটা কিন্তু গায়ে লাগে। বলবো
সত্যি আপনারা ভালো মানুষ, অন্যায়টা যা মেনে নেয় ওরাই হলো প্রকৃত ঈমানদার। আমি অন্যায় করি হুজুর বলতে, ভুল করি বাবুকে, এই মেনে নেওয়া তো ভালো সন্তানের কাজ। শোনে, শোরের গোশত, একটু ভদ্র ভাষায় বলি, শুয়ারের গোশত মোল্লারা খায়। শুয়ারের গোশত মুসলমানরা খায় না কেন? কেন? হারাম। খোদার কসম, এই ওলন পাড়ার মাটিতে দাঁড়িয়ে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এ ভাষা বাংলার কোন বক্তার মুখে যদি পান আমি নবীর মেম্বার ছেড়ে দেবো। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। শোনো মুসলমানের বাচ্চা, যেসব মুসলমানের ছানারা নামাজ পড়ে না কিন্তু বলে শোরের গোশ খায়, শোরের গোশ খায় না হারাম বলে, এদের মতো চিটিং বাজ, এদের মতো হারামখোর, এদের মতো মুনাফিক বাংলার জমিনে নাই। এটা প্রমাণ না করতে পারলে আমার এখান থেকে ছাড়বেন না। সাথে সাথে শুনে না, শোরের গোশ খায় না কেন? হারাম বলে। নামাজ ছেড়ে দেওয়া, মালগুলো সব চুপ। আরে বল বল, নামাজ ছেড়ে দেওয়া। আরো আরো আলেমটা জিজ্ঞেস করে নেবে, শোরের গোশের থেকে, শোরের গোশ খাবার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। শোরের গোশ খায় না হারাম বলে নামাজ পড়ি না কেন? কবে পড়বি? তুই আবার মুসলমান বলে দাবি করি, তুই আবার আমরা কি ওয়াজ করব শিখে দিবি? বাঁদরের বাচ্চা, খোদার কসম আরো দিবে যাচ্ছি। শুনুন, এই এলাকায় যত আলেম আছে সব আলেমকে আমি সম্মান করি, সবার পা জুতো মাথায় রাখি, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, এখানে নেট চলছে এবং মোবাইলে নোট করে নেন, যেদিন যেখানে ডাকবেন না আসলে আমাকে মুনাফিক বলবেন। এই ওলন পাড়ার কোন মুসলমানের বাচ্চা যদি শোরের গোশ খায়, কোন মুসলমান যদি শোরের গোশ খায়, মাকে জেনা করার মতো গুনাহ হবে না। এ বাবু, আমার ওয়াজ ভুল বুঝবে না, বারবার বলছি, কাল সকাল বেলা বলবে কারিমুল্লাহ জাহাদি বলে গেছে শোরের গোশ খেলে গুনাহ হয় না। আমি এরম শোরের গোশ তো হারাম জিনিস খেলে গুনাহ হবে, গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে না। খোদার কসম, আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছে, যারা সুদ খায়, সুদ খায় পবিত্র কাবা ঘরের ভিতরে, কোন কাবা? যে কাবায় এক রাকাত নামাজ পড়লো 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। নবী বলে যাচ্ছে এই রকম স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কাবা, কাবার ভিতরে নিজের মাকে ধর্ষণ করা আর সুদ খাওয়া দুটো সমান। এটা যদি হাদিস না হয়, খোদার কসম আমার মতো কুলাঙ্গার বাগনানের মাটিতে পা রাখতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, এরপরে যারা সুদ খায় এরা কাউরার বাচ্চা, মুচির বাচ্চা, মুনাফিকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। আরে শোরের গোশ খেলে মাকে চেনা করার গুনাহ হয় না, সুদ খেলে মাকে চেনা করার গুনাহ হয়। অথচ মোল্লার বাচ্চারা গোশ খায় না হারাম বলে সুদ খায়। এ যা ওয়াজ করি যে আমার ওয়াজ এদের আর ভাল লাগবে।
এবার আচ্ছা, আপনার আমার বাপের বয়সী লোক অনেকে আছে, আমি হাদিসটা বলতে পারবো না, আমি এই যে হবা হব আট বলেছি, আমি না না বাবা ঠিক আছে না, আমি তমো আপনাদের বলে দিচ্ছি, আমার কথা যদি ধোচকা লাগে, এত বড় মাপের এত কোড়া কথা বললো, ধর্ষণের মতো কথা বললো, যদি ধোচকা লাগে তাহলে আপনাদের এলাকায় আমার থেকে বড় মৌলবি আর নেই, কথা বলে না, এই এলাকায় বড় বড় মূর্তি নেই। কাল সকালবেলা আমার কথাটা গিয়ে যাচাই করবে, যদি বলে যে কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমি আমতা থেকে নিয়ে আর এদিকে বাক্সি থেকে নিয়ে আর ওদিকে সেই কমলপুর পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহ বছরে 100 জলসা করায়, আমি তো প্রায় প্রতিদিন আসি, আমার ধরার সুযোগ পাবেন না পাবেন। আপনি এত বড় ভাষা বলে গেলেন, কোন লজ্জা? খোদার কসম, আমি কড়া কথা কেন বলি জানেন? আপনাদের সাথে আমার ঝগড়া নেই, শুধু জাতিকে বাঁচানোর জন্য বলি। এই শোনেন কেন বলি, এই পাশে বসে আছে যারা ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ বিশেষ করে যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, শয়তান ওদের কানে মুতে দেয়। কি করে? এখানে আপনারা আমার বলতে পারে কারিমুল্লাহ ভাই, তুমি যদি ভাষাটা এরাম না বলো, তুমি তো বলতে পারো যে যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান তাদের কানে পেচ্ছাপ করে দেয়, তাহলে ভাষাটা শুনতে একটু ভালো লাগে। কিন্তু না রে বাবা, তো ইচ্ছা করে বলি, কেন? আরে কেন বলুন তো? আমি যদি বলি যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান কানে পেশাব করে দেয়, এদের কিচ্ছু মনে হবে না, তো সব মৌলবি বলে যায়। এই যে বললাম কানে মুতে দেয়, এদের যদি লজ্জা শরম থাকে, সেন্টিমেন্টে লাগে, তাহলে ফজরের নামাজ পড়বে। আর নির্লজ্জ বেহায়া হলি আমার আর কিছু করার নেই, আমি শুধু কাঁচা গালাগালিটা দিতে বাকি রেখে। খোদার কসম ভাই, আমি আপনাদের উল্টো পাল্টা কথা বলতে আসি না, জাতিকে বাঁচানোর জন্য। আরে নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, উম্মতকে শেষ কথা বলে যাচ্ছে নামাজ। খোদার কসম, এর পরে নবী আর কথা বলেননি, নবীর শেষ কথা ছিল নামাজ। আমরা নামাজ পড়ি তো চুপ হ্যাঁ পূর্বা, দেখবেন কিছু চিটিং বাজ আছে, এবার ইমাম সাহেব খুতবা দেবে, কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন বসে বসে পাকাল মাছ ধরতে। হ্যাঁ, আমি বাজে বলছি না, বাস্তব। যখন খুতবা চালু হয়, অনেক চিটিং বাজ মসজিদে বসে ঘুমোয় না। এখন কিছু কিছু চারা চারা মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা আবার ফতোয়া মারা, মনে করে ফতোয়া দিলি বড় মৌলবি, এরা আবার বলছে ওটা মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঘুমুচ্ছে মানে কি? ওটা রহমতের ঘুম। শালা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি সেন্টিমেন্টে লাগবে করি। 1 জানুয়ারি চারা মতো মেনে কোলাঘাট সিনেমার হলে 3 ঘন্টা ব্যালকনিতে বসে সিনেমা দেখে, আর যে ডিজাইনের পাপ করে ও তো সিনেমা হল কাঁপে, শয়তানের চোখ বুলু হয়ে যায়। শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, চিটিং বাজের বাচ্চা 2 মিনিট ঘুমাবে, আর মসজিদে সপ্তাহে একবার 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আচ্ছা আপনারা বলুন, জোহরের নামাজ অন্য দিন ইমামের পিছনে পড়ি করে গা, জুমার নামাজ ইমামের পিছনে পড়ি করে গা, কেন? নামাজ পড়ি ইমামের পিছনে, জুমার নামাজ পড়ি, অন্য নদী জোরে 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত। এখন জানে
আচ্ছা ওটা বলবে তো খুতবা দূরে গা খুতবা শোনা ওয়াজিব যার খুতবা নাই ওর জুমার নাম নাই। এই বাবা খুতবা চলছে আমি গিয়ে মসজিদে নামাজ পড়ব চলবে? খুতবার সময় যদি নামাজ পড়া না চলে এ চিটিং বাজের ঘুমানো কি গো চলে? খুতবার সময় কোরআন পড়বো চলবে? দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরআন যদি খুতবার সময় না চলে এ জালিম মালের ঘুমানো কি করে চলে? মিলে বলু ঘুমালে ওযু থাকে না ভেঙে যায়? জোরে বলু ভেঙে যায়। তাহলে কিয়ামতে ধরবো। সত্যি কথা বলু যেসব চিটিং বাজগুলো শুক্রবার মসজিদে ঘুমো ইমাম খুতবা শেষ করে যখন নামাজে দাঁড়ায় এরা কি গোড়াইতে উঁচু করে মসজিদে ওঠে না ওই উঁচুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? বিনা উঁচুতে নামাজ হবে? বিনা উঁচুতে নামাজ হবে তার মানে কি? ও যদি অতগুলো লোকের সামনে গোড়াইতে গিয়ে উঁচু করে আছে লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেছে। লোকের ভয়ে বিনা ওযুতে নামাজ পড়ো। ওর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো দুনিয়ার মানুষ গ্রামের মানুষ কি ভাবলো আমার বয়ে গেল আমি যদি বিনা ওযুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে, গ্রামের লোক খারাপ ভাবে ভাবুক আমার আল্লাহ যেন খারাপ না ভাবে। এটা কখন সম্ভব হতো? যখন আল্লাহর ভয় দিলে থাকতো। আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই মিলে বলুন কি বলছেন পিছনের? আর একটু বলবো একবার তাকবীর দেবো সবাই দিদি বললি দেবো দেবো কই দাও না নারে তাকবীর। আল্লাহর কি আমার ভুল হইল মাফ কর দা। আর জীবনে তাকবীর দিদি বলবো আমার লজ্জা হয় আওয়াজ দে দেখ মালগোলা জান ইচুগুলির ভুজি খেয়ে বয় আল্লাহর নামে তাকবীর দেবে একটু পানি হয়েছে কি হয়েছে আগো কাকির গোবর খাওয়া মালটা চেনেন তো? শুভেন্দু অধিকারী এই কদিন আগে বলল যদি 2026-এ মমতা হেরে যায় মোল্লাদের চ্যাংদোলা করব। আমি তো ঈদের পরে কালকের সিটি সেন্টারে জলসা আমি ঈদের দিন থেকে নইলে 19টা জলসা মেদিনীপুরে করছি। কাঁতির মাটিতে দাঁড়িয়ে বলে এসছি শুভেন্দু বাবু তোরা খাস গরুর মুত আর আমরা খাই গরুর দুধ, তোরা খাস গরুর গোবর আমরা খাই গরুর গোশত। ভাবিস নে বাংলার মুসলমানরা হাতে চুড়ি পড়ে আছে এটা আসাম নয় দিল্লি নয় এটা বাংলা। এই মাল কদিন আগে দুদিন আগে গো কাশ্মীরের ইস্যুটা নে বলছে আমরা মুদির বাচ্চা। আমি যতদূর জানি মুদির বিয়ে হয়েছে নরেন্দ্র মোদির বোন নাম হলো যশোদা। তার শুভেন্দুর মাকে আমরা যতদূর জানি নরেন্দ্র মোদির কোন বাচ্চা সন্তান নাই। আর আমরা কার বাচ্চা শুনে নাও আমরা আদমের বাচ্চা। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বার ছেড়ে দেবো। কোরআনে লেখা আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু আমি একা নয় পুরো আদম সন্তান যত মানুষ আছে সব আদমের বেটা। সুবহানাল্লাহ বলুন জোরে সুবহানাল্লাহ বলুন। এমন আওয়াজ দেবে তোমাদের একটা খুশির খবর শুনে যায় দিলুদা পে করে কে বুঝতে পারুনি ৬২ বছর বয়সে মালটার মেশিন চেয়ে গেছে। মাল কদিন আগে বলে ২১ মমতা হেরে গেলি
মোল্লাগা গুলি করব। আর শুভেন্দু অধিকারী বলে 26-এ মমতা হেরে গেলি মোল্লাগা চ্যাং দোলা করব। তা মোল্লারা কি মমতার ভরসায় বেঁচে আছে? মমতার ভরসায় যারা বেঁচে থাকে এরা মুনাফেকের বাচ্চা, বেঈমানের বাচ্চা। এতদিন মমতা ছিল না, বাংলার মুসলমানরা বেঁচে ছিল, কাল মমতা থাকবে না। এখন তো অভিষেক কাল কি মুসলমানরা থাকবে না? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা ভরসা করি কার? চিল্লে বলো, আমরা কোন দুধ খা মায়ের লালে ভরসায় চলি না, আমরা ভরসায় চলি আল্লাহ। সেই আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন গোবর খাওয়া মালটার চোখ হলুদ হয়ে যায়। যে বলন পাড়া ছাবাল্লা খেপে গেছে, শালা ধরলি আমার আন্ডারপ্যান্ট খুলে দেবে। 50টা বডিগার্ড নে আর মোল্লাগা বিরুদ্ধে বড় বড় কথা বলতে, ও তো কুকুর শের হয়ে যাবে। আমার পিছনে ওরম 4টে বডিগার্ড তো না। তুই কিরাম মরদের বাচ্চা একা কলকাতায় এসে ভাষণ দিয়ে যা। 50 জন মাল দাঁড় করিয়ে মোল্লাগা বিরুদ্ধে কথা বলছো, এমন আওয়াজ দেবেন 3 বাপ বেটার চোখ নীল হয়ে যাবে। নারী তাকবীর। হয় সবাই বলে চুপ বসে আল্লাহর নাম আওয়াজ দিলি গুনাহ হবে। জোরে বলো নারী তাকবীর।